এখানে অটোক্যাডে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অটোক্যাডটা প্রথমে ওপেন করার পরে যেসব আপনারা এখানে বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন যে কিছু টুলস আছে, ডান দিকে কিছু টুলস আছে, নিচের দিকে কিছু টুলস আছে। তো আমরা কাজ শুরু করার আগে এইসব টুলস সম্পর্কে আমাদেরকে আগে পরিচিত হতে হবে, যে কোন টুলস দিয়ে কি করতে হয়, কোনটার কি নাম, এইগুলো আমাদেরকে আগে পরিচিত হতে হবে। তো প্রথমে আপনি যখন অটোক্যাডটা আপনি রান করালেন, রান করানোর পরে আপনি যদি ফার্স্ট টাইম রান করেন, আপনি দেখবেন আপনার একটা ওয়েলকাম স্ক্রিন এসছে। যেহেতু আমার এটা অলরেডি ইনস্টলড এবং এখানে ওয়েলকাম স্ক্রিন আসে নাই, তো এটা আপনি চাইলে বাই ডিফল্টও আবার আনতে পারেন। কিন্তু যদি আপনি নতুন হন, যদি বারবার ওয়েলকাম স্ক্রিনটা আসে, সেখানে আপনি দেখেন আমি এখানে ওয়েলকাম স্ক্রিনটা পেতে হলে উপরে ডান দিকে দেখেন কোনায় এখানে ড্রপ ডাউন মেনুতে ওয়েলকাম স্ক্রিন, এটাতে ক্লিক করলে দেখেন এখন যে আইকনটা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এইটা আপনি যখন ইনস্টল করার পর ফার্স্ট টাইম এটা আপনার আসবে। এরপর আপনি যদি শো দিস ডায়ালগ অ্যাট স্টার্ট আপ, এটা যদি আপনি ক্লিক করে দেন, তাহলে প্রত্যেকবারই যখন অটোক্যাডটা চালু হবে, স্টার্ট হবে, তখনই এটা বারবার আসবে। তো এটা আমি আনচেক করে দিলাম। এখানে দেখেন প্রথমে কি এসছে, এখানে কিছু টিউটোরিয়াল আছে যেগুলো দিয়ে আপনাকে জাস্ট বোঝানোর জন্য, যে অটোক্যাড দিয়ে একেবারে বেসিক কিছু টিউটোরিয়াল, যেটা দিয়ে জাস্ট বোঝানোর জন্য যে এখানে অটোক্যাড আসলে কি হয় এটা। তো এটা দেখে আপনি একটা বেসিক, যারা একেবারে নতুন তারা বেসিক একটা ধারণা নিতে পারেন এখান থেকে, যে অ্যাকচুয়ালি অটোক্যাড দিয়ে কী করা হয়। আর এরপরে আমি অটোক্যাডের ভিতরে ঢোকার পরে প্রথমে একটা জিনিস আপনি শিওর হয়ে নেবেন, আমি যে স্টেজ আছে আপনি সেই স্টেজে আছেন কি না। সেটা হলো উপরে বাম দিকে দেখেন এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। তো আমি প্রথমে 2D ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এটাতে আমি সিলেক্ট করলাম, করে এই অপশনের ভিতরে আমি এখন আছি। তা আপনি অবশ্যই অপশনের ভিতরে থাকবেন, তাহলে আমার সাথে আপনি সেম ওয়েতে আপনি আগাতে পারবেন। আর এইখানে দেখেন এরপরে নেক্সট আমি এখন প্রথমে আমি স্টার্ট করি, যে মাঝখানে যে ব্ল্যাঙ্ক যে পেজটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হলো মডেল স্পেস। এখানে আপনি আপনার যা ড্রাফটিংয়ের যা কিছু আপনি আঁকতে চান, যা ড্র করতে চান, সব কিছুই আপনি এখানে ড্র করতে পারবেন। আর আমাদের আগে যেটা ছিল যে পেন্সিল, রাবার, এইসব আপনি ইউজ করে আপনি যেটা আঁকতেন, এখানে ওই সব কিছু নেই, এখানে একটা ভার্চুয়াল আপনি একটা পেপার পেয়েছেন যেটা মডেল স্পেস। এটার ভিতরে আপনি যা আঁকতে চান সেটা আপনি ড্র করবেন। তো এটা হলো সেই স্পেস। আর এরপরে ডান দিকে দেখেন, ডান দিকে উপরের দিকে এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন। এইটা আসলে এটাকে বলা হয় ভিউ কিউ। ভিউ কিউর মাধ্যমে যেটা করতে পারবেন, আপনি একটা ড্রয়িং বিভিন্ন ভিউ থেকে দেখতে পারবেন। তো এখন কথা হলো, আপনি যদি 2D ড্রয়িং করেন তাহলে তো আপনার বিভিন্ন ভিউ থেকে দেখার দরকার নাই, বা 2D ড্রয়িং করলেও অনেক সময় আপনার 3D ড্রয়িং করা লাগতে পারে। তো ওই উপরে এখানে থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে 3D স্পেসের জন্য। কারণ আমি যদি এই কোনায় ক্লিক করি, তাহলে দেখেন এটা 3D স্পেসে চলে গেছে। মানে আমি যদি এখন 2D ছাড়া আমি যদি 3Dতেও ড্রয়িং করি, আমি খুব সহজে কোন দিকে কী হচ্ছে আমি বুঝতে পারবো। অথবা আমি যদি আবার টপে যাই, টপে সিলেক্ট করি ভিউ কিউ থেকে, তাহলে এটা টপ থেকে আবার শো করবে। তো এইভাবে এটা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিক থেকে, যেদিক থেকে আপনি দেখতে চান সেদিক থেকে সে আপনাকে দেখাবে। তো এইভাবে ভিউ কিউয়ের মাধ্যমে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আমি টপ থেকে দেখছি, কিন্তু টপটা কিন্তু আমার ডান দিকে ঘুরে গিয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরে গিয়েছে। তো এটাকে আমি সোজা যদি করতে চাই, ভিউ কিউয়ের ডানে উপরে কোনায় দেখেন দুইটা অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্ন আমি যদি ডান দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখেন টপটা সোজা হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ভিউ কিউটা। আর এখানে দেখেন যে এই যে হোম একটা আপনি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে সে হোমে আপনি যেভাবে রেখে দিয়েছিলেন সেভাবে অলওয়েজ সে সেভাবে চলে যাবে, মানে সেই ভিউতে সে চলে আসবে। এগুলো আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন, সেগুলো আসবে সামনে। এরপরে নিচে
নিচে বাম দিকে দেখেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন মডেল, তারপরে লেআউট 1, লেআউট 2। এটা আপনি হয়তো এক্সেলে যারা কাজ করেছেন তারা দেখেছেন যে এরকম থাকে। তো এটা একেবারে এক্সেলের মতোই, কিন্তু এখানে যেটা আমি লেআউট 1 এবং 2 যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিল্ট ইন দেয়াই থাকে অটোক্যাডে একটা প্রি বিল্ট একটা টেমপ্লেট। এটা আপনি চাইলে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারবেন, আপনি যেটা খুশি করতে পারবেন। তো এটা আপনি একটা দেখছেন যে একটা পেপার মনে হচ্ছে আপনার কাছে, আসলে এটা একটা পেপার। আপনি যখন কোনো কিছু ফাইনালাইজ করবেন একটা ড্রয়িং করে একটা পেপারে প্রিন্ট করতে যাবেন, তখন আপনার এই লেআউটগুলো ইম্পর্টেন্ট হবে। এগুলো সবই আসবে, কীভাবে আপনি এডিট করবেন না করবেন সব কিছু এখানে আসবে।